শিক্ষার্থীরা, হাসান তোমাদের বন্ধু হাসান একটি যোগ এবং গুণ ভাগ এগুলো দিয়ে অঙ্কের গল্প লিখেছে। কিসের গল্প? অঙ্কের গল্প। সেই গল্পটা এখন হাসান তোমাদের মাঝে পড়ে শোনাবে। ও নিজে লিখেছে। হাসান, তুমি পড়ো। এক ছিল যোগ বিয়োগ গুণ ও ভাগের দোকান। যোগ সবসময় বেশি করে খাবার দিত, ভাগ সবসময় ভাগাভাগি করে খাবার দিত। আচ্ছা, দেখি তোমার গল্পটা আমি পড়তে চেষ্টা করি। আমি দেখো গল্প কিভাবে পড়তে হয়, আমি শোনাই। সবাই শোনো, হাসানও আমার পাশে থাকো, ঠিক আছে? আমি পড়ছি। গল্পের নাম কি? যোগ বিয়োগ গুণ ও ভাগের গল্প। কিসের গল্প? এক ছিল যোগ বিয়োগ গুণ ও ভাগের দোকান। যোগ সব সময় বেশি করে খাবার দিত, ভাগ সব সময় ভাগাভাগি করে খাবার দিত। গুণ সব সময় বেশি করে খাবার দিত, বিয়োগ সব সময় অনেক কম খাবার দিত। কমের দিকে খাবার কম দিত। এটা কি লিখছো? কম দিয়ে খাবার কম দিত। আচ্ছা আচ্ছা, তাই বিয়োগের দোকান থেকে কেউ খাবার কিনতো না। একদিন 22, 12, 9, 10 ও 11 জঙ্গলে ঘুরতে গেল। কোথায় ঘুরতে গেল? অনেক বড় একটা পিঠা দেখলো। 9 বলল, চলো এই পিঠাটাকে খাওয়া যাক। হঠাৎ করে সামনে একটা দৈত্য এলো। দৈত্য বলল, এই পিঠা খেও না। 22 বলল, কেন? দৈত্য বলল, এই পিঠাটাও দৈত্য, তোমরা পালিয়ে যাও, এই পিঠা তোমাদের খেয়ে ফেলবে। সবাই যোগ ভাগ গুণকে বলল। সবাই বলল, আমরা পারবো না। 2 বলল, বিয়োগ পারবে। তারপর বিয়োগকে ডাকা হলো। বিয়োগ তারপর দৈত্য পিঠাটাকে মেরে শেষ করে দিল। তারপর বিয়োগের দোকান থেকে সবাই খাবার কিনতে গেল। এটাই গল্পের শেষ ছিল। বড় বড় হয়েছিল পিঠাটা, বিয়োগ কমাই দিয়েছে। ও, বড় পিঠাটাকে বিয়োগ কমিয়ে দিয়েছে। এবং বিয়োগের কাজ কি বলো তো? কমিয়ে দেওয়া। আর বাড়িয়ে দেয় কে? বাড়িয়ে দেয় কে? আর গুণ কি করে? আরও বাড়িয়ে দেয়, তাই না? গুণ করে আরও বাড়িয়ে দেয়। যেমন এখানে যদি থাকতো 2 গুণ 3, তাহলে কয়টি হতো পিঠা? 6টি। আমরা কিভাবে বের করেছি বলো তো? গুণ করে। নামটাও জানি আমরা, তাই না? নামটা 3 2 গুণে 6, মানে 2 বার 3কে যদি আমরা গুণ করি তাহলে 6 পাওয়া যায়। তো এই যে আমাদের ছোট্ট বন্ধু হাসান যে এত সুন্দর করে একটি অঙ্কের গল্প লিখে নিয়ে এসেছে যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে, সেই জন্য আমরা সুন্দর করে একটি হাততালি দেবো সবাই দাঁড়িয়ে। হ্যাঁ, হাসান এবার সবাইকে হাত নাড়িয়ে ধন্যবাদ জানাবে। হাসান, হাত নাড়িয়ে ধন্যবাদ জানা এভাবে। ইয়েস, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আর না, হাততালি সময় শেষ। এখন যে তোমরা সবাই তো যোগ বিয়োগ গুণ ভাগ, তাই না? ভাগ এখনও আমরা করিনি, তবে যোগ বিয়োগ গুণ আমরা সুন্দরভাবে শিখে গিয়েছি। এজন্য আরও একবার হাততালি সবাই। স্মাইল।